বাংলাদেশ সরকারের বিজয়, বাংলাদেশ সরকারের ধৈর্যের সুফল। দর্শক, নানান ষড়যন্ত্র উপেক্ষা করে ঠান্ডা মাথায় সরকার পরিস্থিতি মোকাবেলা করে চিরশত্রু বা গোপন শত্রুরও স্বীকৃতি পাচ্ছে। দর্শক, কথা বলছি ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য নিয়ে, বাংলাদেশ সরকারের সাথে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক নিয়ে। এই বৈঠকের নানান দিক আছে। ভারতের পররাষ্ট্র সচিব কি বলেছে তার অনেক সমালোচনা আমাদের আছে। সমালোচনা যতই থাক, আপত্তি করার জায়গা যতই থাক, তিনি বাংলাদেশে এসেছেন, আসতে হয়েছে, তাকে সাড়া দিয়েছেন, সাড়া দিতে হয়েছে। এটা বাংলাদেশ সরকারের একটা অর্জন এবং এই সরকারকে স্বীকৃতি দিয়েছেন। যেখানে হাসিনা এখন নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে, আওয়ামী লীগের লোকজন হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা সমাবেশ করে যুক্তরাজ্যে, আরো পরিকল্পনা আছে। সেই পরিস্থিতিতে ভারত সরাসরি ডক্টর ইউনূস সরকারকে স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতি আগেও দিয়েছে, কিন্তু তাদের সাথে কাজ করছে, তলে তলে ষড়যন্ত্র করছে, সেটা তো আছে, কিন্তু উপর উপর আলোচনায় বসছে। তার মানে হাসিনার যে প্রধানমন্ত্রী দাবি করা, এর সাথে তো ভারতেরও সমর্থন নেই, এটা অ্যাটলিস্ট প্রমাণিত হলো। এবং কাজ করতে আগ্রহী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, এই যে কমিটমেন্ট ভারতের পক্ষ থেকে, ভারতের পররাষ্ট্র সচিবের, এটা বাংলাদেশ সরকারের একটা ধৈর্যের ফল, সুফল। যদি বাংলাদেশ সরকার ধৈর্য না দেখাতো, ভারতের উস্কানিতে পা দিত, তাহলে এই কথা হয়তো আমরা শুনতে পারতাম না, তাহলে ভারতের পররাষ্ট্র সচিব হয়তো আসার মতো পরিস্থিতি থাকতো না। ভারতের পররাষ্ট্র সচিব এসেছে, বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিয়েছে, কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে, এটাই একটা বিজয়। প্রাথমিকভাবে আমরা এভাবেই দেখতে চাই। তারপরে ভিতরে অনেক সমালোচনা বা কাঙ্ক্ষিত হয়েছে কিনা, বা ভারতের পররাষ্ট্র ক্ষমা চায়নি, শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছে তার ব্যাখ্যা দেয়নি, এটা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু ডিপ্লোমেসি এত সহজ নয়। আমরা যতটুকু পেয়েছি ততটুকু ভালো, খারাপ না। ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন। ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিস্ত্রি একথা বলেন। এর আগে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে পররাষ্ট্র দপ্তর কনসালটেশন বৈঠক করেন। ওইটি ছিল মূল বৈঠক। নানান কথাবার্তা হয়েছে, আমাদের কাছে অনেক তথ্য এসেছে। বিক্রম মিস্ত্রি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক কল্যাণমূলক সম্পর্কের উপর জোর দিয়েছি। অ্যাটলিস্ট অন দি পেপার এই কথাগুলো বলেছে, এটা আমাদের অর্জন। তিনি বলেন, দুই দেশের জনগণের কথা বিবেচনা করে অতীতের কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করব, যার মূলে থাকবে জনগণের কল্যাণ। এটাই তো আমরা চাই, এই কথাই তো আমরা চাই, এই কথাই তো ডক্টর ইউনূস বলছেন, এই কথাই তো তৌহিদ হোসেন বলছেন। বাংলাদেশের মাটিতে যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে এবং যেগুলোর কার্যক্রম চলমান, সেগুলো এর প্রতিফলন আছে বলেন তিনি। ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, পানি ও জ্বালানি এবং উন্নয়ন সহযোগী, কনসুলার সহযোগিতা, সাংস্কৃতিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমাদের পারস্পরিক সম্পৃক্ততা দিয়েও প্রতিফলন হয়। দেখেন, অনেক কথা আপনাদেরকে বললাম ভারতের পররাষ্ট্র সচিবের এই বক্তব্যের মধ্যে, কিন্তু মানে মৌলিকভাবে প্রাধান্য দিয়ে যে কথাগুলো বলেছেন, তার যে মূল প্রায়োরিটির জায়গা, সেখানে কিন্তু এই কথিত সংখ্যালঘুর নির্যাতনের অভিযোগ, হিন্দু নির্যাতন, অমুক্তম, এইসব ফালতু বিষয় নেই, এইসব মিথ্যাচার নেই। আছে, কিন্তু সেটা গৌণভাবে, মুখ্য হয়ে কিন্তু ওঠেনি। এটাই হচ্ছে বাংলাদেশ সরকারের একটা বিজয়। যদি সব কথার আগে যে সংখ্যালঘু নির্যাতন বন্ধ দেখতে চাই, আশা করি বাংলাদেশ সরকার এই বিষয়ে কাজ করবে, এরকম কথা বলতেন, তাহলে বুঝতে হতো যে বাংলাদেশের উপরে খবরদারি করতে এসেছেন। কিন্তু না, ভারত অনেকটা নরম সুর ধরেছে। সংখ্যালঘু নির্যাতন, অমুক তমুক, এই যে এতক্ষণ শোনালাম বক্তব্য, শুনেছেন? নেই, আছে, তবে সেটা গৌণভাবে। সাংবাদিকদের ব্রিফকালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আরো বলেন, আজকে আলোচনা আমাদের উভয়ের সম্পর্ক নিয়ে বোঝাপড়ার সুযোগ তৈরি করে দিয়েছে এবং খোলামেলা গঠনমূলক মতামত বিনিময় করেছি। আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে পারস্পরিক সহযোগিতা অব্যাহত না রাখার কোনো কারণ নেই। তাই আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের আগ্রহের কথা বলেছি, যোগ করেন তিনি। ভারত আগ্রহী। আর বাস্তব কথা এটাই যে ভারত জানে যে হাসিনাকে ফিরিয়ে আনার সম্ভব নয়, এমনকি আওয়ামী লীগকে ফিরিয়ে আনাও কঠিন। তারপরও কিছু গেম, কিছু ষড়যন্ত্র করে বাংলাদেশে এই সরকারের কাছ থেকেই যেন বেশি স্বার্থ নিতে পারে অথবা নতুন দালাল তৈরি করতে পারে, সেই ধান্দায় আছে ভারত। কিন্তু না, সেই যুগ আর আসবে না। ভারতকে বাংলাদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে
এখানে কোনো দালাল তৈরি করার সুযোগ আর পাবে না, অন্যায্য কোনো সুযোগ পাবে না তারা। একই সঙ্গে আমরা সাম্প্রতিক ঘটনাবলী এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। আমি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণের বিষয়ে আমাদের ভাবনা জানিয়েছি, বলেন বিক্রম মিশ্র। দেখেন এখানে কত সফটলি বলেছে যে আমাদের ভাবনাটা জানিয়েছি, ভাবনাটা জানাতেই পারে, কিন্তু হুমকি ধামকি বাংলাদেশে মানবাধিকার নিয়ে পশ্চিমারা এসে যে টাইপের কথাবার্তা বলতো যে আমরা সবার জন্য সমান সুযোগ দেখতে চাই, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, মানে অতীতে অংশগ্রহণমূলক নির্বাচন হতো না, এই টাইপের কথাবার্তা কিন্তু বলেননি তিনি। আর বলেন আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক স্থাপনার উপর আমরা দুঃখজনক ঘটনাগুলো নিয়ে আলোচনা করেছি। এর মানে আমাদের যে আগরতলায় কূটনৈতিক মিশনে হামলা করা হয়েছে এই জন্য এটাকে দুঃখজনক বলছেন। হ্যাঁ, আর বাংলাদেশেও যদি কোনো ধর্মীয় উপাসনালয়ের উপর হামলা করা হয় সেটা তো নিঃসন্দেহে দুঃখজনক, তবে সেটা হয়নি। আমরা সামরিকভাবে বাংলাদেশ সরকারের কাছে এবং বিষয়ে একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করি এবং আমরা উভয়ের সম্পর্ককে ইতিবাচক, দূরদর্শী এবং গঠনমূলক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকিয়ে আছি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি যুক্তরাষ্ট্রের ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। এর মানে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সব উইংয়ের সাথেই তিনি সাক্ষাৎ করছেন, কথা বলেছেন এবং কাউকে খবরদারি করতে পারেনি। আমার মনে হয় দীর্ঘদিন পর বাংলাদেশ সরকারের সাথে ভারতের কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধির সাথে বৈঠক, যেখানে ভারত খবরদারি করতে পারেনি, বাংলাদেশ মাথা উঁচু করে মিটিং করেছে বা ভারতকে অলরেডি কনভিন্স করার চেষ্টা করেছে, ভারতের সুর কিছুটা নরম করার চেষ্টা করেছে এবং পেরেছে। ভারতের পররাষ্ট্র সচিবের যে বক্তব্য আপনাদের শোনালাম যথেষ্ট নরম সুর, এখানে উচ্চবাচ্য হুমকি ধামকি কিছু নেই। ভারতের ভিতর থেকে মিডিয়াগুলো যে প্রোপাগান্ডা চালায় বা বিজেপি নেতারা যে হুমকি ধামকিমূলক কথা বলেন, এরকম কোন সুর পররাষ্ট্র সচিবের বক্তব্যে নেই। দর্শক, সত্যি বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে, ভারতেরও স্বীকৃতি পাচ্ছে, ভারত ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ।